আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, আমরা অনার্স ভর্তি আবেদনটা সবাই বুঝে শুনে করছি তো, নাকি আবেদন করতে হবে পরীক্ষা দেওয়ার জন্য শুধুমাত্র এইটা ভেবে আবেদন করছি? আবেদনটা অবশ্যই বুঝে শুনে করতে হবে। যখন আমাদের ভর্তি পরীক্ষার সিস্টেম ছিল না, তখন অনার্স ভর্তির আবেদনের উপরে ডিপেন্ড করতো যে আমি আসলে কোন কলেজটা পাবো বা আমি কলেজ পাবো কিনা। তখন আমরা শিক্ষার্থীদেরকে একটা বিষয় বলতাম যে অনার্স ভর্তি আবেদন করার সময় একটু বুঝে শুনে আবেদন করবে। এই আবেদনের উপরে নির্ভর করবে তুমি তোমার পছন্দের কলেজটা পাবে কিনা। এই বছরে ভর্তি পরীক্ষা হবে, তবে এই বছরে শিক্ষার্থীদেরকেও আমি সেম কথাই বলবো, তুমি তোমার পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পাবে কিনা এটা ডিপেন্ড করবে প্রায় 50% তোমার আবেদনের উপর। আমাদের পরীক্ষা তো হবেই, পরীক্ষা তো আমাদের হবেই, তোমাকে একটু বুঝতে হবে যে অনার্স ভর্তি পরীক্ষার পাস নাম্বার হচ্ছে 35। এই 35 নাম্বারকে কাউন্ট করে কি আমাদেরকে একটা কলেজ কর্তৃপক্ষ সুযোগ করে দিবে, বা জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে একটা ভালো কলেজ দিয়ে দিবে? বা 35-এর জায়গায় মনে করো আমি 80 পেলাম, 35-এর জায়গা পেলাম কত, 80, এই 80-র উপর ডিপেন্ড করে আমাকে একটা কলেজ দিয়ে দিবে? কখনো না। আমাকে একটা কলেজ তখনই দিবে ভর্তি পরীক্ষায় 100 নাম্বারের ভিতর আমি 80 পেয়েছি, কিন্তু আমার জিপিএর উপর তো একটা নাম্বার আছে, আমার জিপিএটা প্রচন্ড পরিমাণে খারাপ ছিল। তাহলে কি আমি আমার পছন্দের কলেজটা পেয়ে যাবো? কখনো না। আমি আমার পছন্দের কলেজটা বা পছন্দের সাবজেক্টটা তখনই পাবো যখন আমার 100 নম্বর এবং 100 নম্বর, এই 200 নম্বরের ভিতর আমি একটা ভালো নাম্বার পাবো, ভালো একটা রেজাল্ট করতে পারবো। 100 নম্বরের ভর্তি পরীক্ষা হবে, সেখানে ভালো রেজাল্ট করতে পারবো, ওইদিকে আমার এসএসসি এইচএসসি জিপিএর উপর থেকে যে নাম্বারটা কাউন্ট করাবে ওইখানেও আমার ভালো রেজাল্ট থাকবে, ভালো পয়েন্ট থাকবে। তখন আমি আমার পছন্দ মতো সাবজেক্ট পাবো, তখন আমি আমার পছন্দ মতো কলেজ পাবো। আমরা যেমন যখন ভর্তি পরীক্ষা ছিল না তখন শিক্ষার্থীদেরকে যেভাবে বলতাম যে এই পছন্দের কলেজ পাওয়া না পাওয়া নির্ভর করবে তোমার আবেদন প্রসেসের উপর, সেম ভাবে এই বছরও শিক্ষার্থীদেরকে বলছি প্রায় 50% তোমার পাওয়া না পাওয়া নির্ভর করবে তোমার আবেদনের উপর। কারণ কি, যেই কলেজটা তোমার জন্য না, তুমি না বুঝে শুনে সেই কলেজে আবেদন করে ফেলেছো, তাহলে কি ওই কলেজ কর্তৃপক্ষ তোমাকে কোনোদিনও নিবে? একদমই না। তোমার জিপিএটা অনেকটাই কম, ভর্তি পরীক্ষার কথা আমি বাদ দিলাম, পরীক্ষায় পাশ করা ফেল করা ওইটার কথা আমি বাদ দিলাম, কিন্তু আমার জিপিএর উপর থেকে একটা নাম্বার কাউন্ট করা হবে না? আমার জিপিএটা এসএসসি এইচএসসি পর্যায়ে অনেক খারাপ ছিল, অনেক খারাপ ছিল, কিন্তু আমি এমন একটা কলেজে আবেদন করলাম যেই কলেজে শুধুমাত্র এ প্লাস পাওয়া শিক্ষার্থীরা আবেদন করে, অথচ আমার এসএসসি এইচএসসি দুইটার একটাতেও এ প্লাস ছিল না। সেক্ষেত্রে আমি অনার্স ভর্তি পরীক্ষায় যতই ভালো রেজাল্ট করি কলেজ কর্তৃপক্ষ আমাকে নিবে। ভালো কোনো একটা কলেজে আবেদন করেছি যেই কলেজে বাংলাদেশের, সারা বাংলাদেশের ভালো ভালো মেধাবী শিক্ষার্থীদের টার্গেট থাকে যে ওই কলেজে আমি ভর্তি হব। এখন যেহেতু মেধাবী শিক্ষার্থীদের টার্গেট থাকে, মনে করো 500টা সিট আছে, 1000 জন মেধাবী শিক্ষার্থী আবেদন করেছে, সবারই এ প্লাস, 1000 জন শিক্ষার্থীরই এ প্লাস। ভর্তি পরীক্ষায় একটা শিক্ষার্থী 50 নাম্বার পেয়েছে, তুমি নাম্বার পেয়েছো 60, তার মানে কি কলেজ কর্তৃপক্ষ তোমাকে এই 60 নাম্বার দেখে নিয়ে নিবে? কখনো না। তোমার আরো 100 নাম্বার আছে দুইটা জিপি এর উপর থেকে, এসএসসি পর্যায়ে এবং এইচএসসি পর্যায়ে। এই দুইটা জিপি এর উপর তুমি যতই ভর্তি পরীক্ষায় একজনের থেকে 10 নাম্বার বেশি পাও, কিন্তু জিপি এর দিক থেকে যদি অনেকটাই ডাউন থাকে, তোমার অনেকটাই কম থাকে, সেক্ষেত্রে কখনো তুমি তোমার পছন্দের সাবজেক্টটা বা পছন্দের কলেজটা পাবে না। তোমাকে তোমার পছন্দ মতো কলেজ, পছন্দ মতো সাবজেক্ট পেতে হলে যেভাবে ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করে এগিয়ে থাকতে হবে, সেইভাবে জিপি এর দিক থেকেও এগিয়ে থাকতে হবে। এই টোটাল 200 নম্বরকে যখন তোমার একখানে করা হবে, পরবর্তীতে এর ভিতর থেকে যে সমস্ত শিক্ষার্থীরা এগিয়ে থাকবে তারাই তোমার থেকে এগিয়ে থাকবে, তারাই তো পছন্দের কলেজ পেয়ে যাবে, অথচ তুমি পছন্দের কলেজটা পাবে না। এজন্য ভর্তি আবেদনের সময় আমাদেরকে বুঝে শুনে করতে হয়। আমার লেভেল দেখে, আমি কোন লেভেলের শিক্ষার্থী বা আমার রেজাল্টটা কোন লেভেলের, আমার সেই লেভেলটা দেখে আমাকে ভর্তি আবেদন করতে হবে। আমি চাইলেই যে কোনো কলেজে ভর্তি আবেদন করতে পারি না, এটা সম্পূর্ণ বোকামি। অনেক শিক্ষার্থী বোকামিটা করে ফেলে যে আমাকে অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যে কোনো একটা কলেজ সিলেক্ট করতে হবে, আমি সেই কলেজটা সিলেক্ট করে দিলাম। না, প্রথম পর্যায়ে যদি তুমি তোমার পছন্দের কলেজটা না পাও, এমন হাজার হাজার শিক্ষার্থী থাকবে যাদের আবেদন প্রসেসটাই ভুল ছিল, আর যে কলেজে আবেদন করা উচিত ছিল না সে সেই কলেজে আবেদন করে ফেলেছে। ওই যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো, যে কোনো একটা কলেজ দিয়ে দিই, ওদিকে আমার জিপিএ যতই কম থাকুক থাকুক, তাতে আমাদের কোনো প্রবলেম নেই, এরকমটা যারাই ভেবেছে তারাই পরবর্তীতে প্রথম পর্যায়ে পছন্দের কলেজটা পাবে না। প্রথম পর্যায়ে যখনই আমি আমার পছন্দের কলেজটা পাবো না বা পছন্দের সাবজেক্টটা পাবো না বা একটা কলেজ পেয়েও আমি ভর্তি হতে পারবো না, তখন কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে সুযোগ দিবে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুযোগ দিবে 5টা কলেজে আবেদন করার এবং সেই 5টা কলেজের সাবজেক্ট চয়েস করার। প্রথম পর্যায়ে যে ভুলের কারণে অনার্স ভর্তি পরীক্ষায় তুমি পাশ করার পরবর্তীতেও তুমি তোমার পছন্দের কলেজটা পাও নাই, দ্বিতীয়বার কলেজ কর্তৃপক্ষ বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদেরকে সেই ভুলটা শুধরানোর একটা সুযোগ দিবে যে এই শিক্ষার্থীরা তোমরা পাশ করেছো কিন্তু তোমরা পছন্দের কলেজটা পাও নাই, দ্বিতীয়বার এই ভুলটা করো না। তখন কি করবে, হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী তাদের লেভেল দেখে যে আমার আসলে ভর্তি পরীক্ষায় আমি যতই উত্তীর্ণ হই, আমার লেভেলটা এই পর্যন্ত, আমার লেভেলটা জেলা পর্যায়ের কলেজগুলো পর্যন্ত, আমি এখন বিভাগীয় পর্যায়ে কলেজে আবেদন করলেই সেই কলেজে কখনো সুযোগ পাবো না। আমার লেভেলটা উপজেলা পর্যায়ে একটা কলেজে, কিন্তু আমি কখনো
আমি ওই জেলা পর্যায়ে কলেজগুলোতে আবেদন করলে সুযোগ পাবো না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এমন প্রচুর পরিমাণ শিক্ষার্থী থাকবে যারা অনার্স ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরবর্তীতেও তারা কলেজে ভর্তি হতে পারবে না। ওই যে বোকামি, প্রথম পর্যায়ে যে বোকামিটা করবে, দ্বিতীয় পর্যায়ে বোকামিটা করবে, প্রত্যেকটা প্রসেসে এরকম বোকামি করার পর একটা কলেজও পাবে না, আবার কলেজ পেলে সেখানে পছন্দ মতো সাবজেক্ট পাবে না। এই জন্য যারা আবেদনটা অলরেডি করে ফেলেছো তারা একটু চিন্তা করো যে তোমার আবেদন প্রসেসটা ওইরকম কিনা যে আমাকে শুধুমাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করতে হবে, এই জন্য আমি আবেদন করে ফেললাম। তোমাদেরকে একটু ভাবতে হবে ওই আমার 100 নম্বরে শুধুমাত্র আমাকে চান্স পাইয়ে দিবে না আমার পছন্দের কলেজে, না, একদমই না। তোমাকে চান্স পেতে হলে ওই 100 নম্বরের পাশাপাশি তোমার জিপিএ এর উপর যে 100 নম্বর আছে ওই দিকেও তাকাতে হবে। তোমার কেমন জিপিএ, তুমি এসএসসি পরীক্ষায় কেমন রেজাল্ট করেছো, এইচএসসি তে কেমন রেজাল্ট করেছো, এবং যেই কলেজটাতে তুমি আবেদন করতে চাচ্ছ এই রেজাল্ট নিয়ে, সেই কলেজে যারা আবেদন করছে ওই শিক্ষার্থীরা তোমার থেকে এগিয়ে কিনা বা তোমার থেকে পিছিয়ে কিনা, ওই কলেজের রেকর্ডটা আসলে কেমন, কি পরিমাণ শিক্ষার্থী আবেদন করে, এই অনেক বিষয় চিন্তা ভাবনা করে একটা কলেজে আবেদন করতে হয়। আবেদন করলে আমি সেই কলেজে সুযোগ পেয়ে যাব এরকম গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না। যদি তোমার জিপিএ ভালো থাকে এবং তোমার জিপিএ অনুযায়ী যদি সেই কলেজ হয়, তুমি অনার্স ভর্তি পরীক্ষায় যদি পাস করে যাও বা ভালো রেজাল্ট করো, তাহলে অবশ্যই তুমি তোমার পছন্দের কলেজটা পাবে। পছন্দের কলেজ পেতে, আমাদের পছন্দের কলেজের পছন্দের সাবজেক্ট পেতে আমাদের অনেক কিছু করণীয় আছে। আমরা আগেরবারও যেমন শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলো বলেছিলাম, এবারও বলছি, যারা এখন পর্যন্ত আবেদন করে আবেদন করার সময় একটু বুঝে শুনে করো, এবং যারা আবেদন করে ফেলেছো তারা একটু চিন্তা ভাবনা করো যে আবেদনটা যে তুমি করলে বা একটা কলেজে তুমি চয়েস দিলে, আসলে আমি যেরকম ভাবে বলছি এরকম কিছু চিন্তা ভাবনা করে আসলে কলেজগুলো চয়েস দিয়েছে কিনা। আমরা আগে থেকেই প্রত্যেকটা শিক্ষার্থীকে, অনেকে বলতে পারে যে ভাই এই ভিডিও এখন কেন দিচ্ছেন, এরকম ভিডিও আমরা আগেও অনেকবার দিয়েছি। আমরা প্রত্যেকটা বিষয় শিক্ষার্থীদেরকে সবসময় বলি যে যা কিছু করবে আমাদের চ্যানেলে একটু আগে এসে একটু চেক করবে যে ভাইয়া এই বিষয়ে কোনো গাইডলাইন আমাদেরকে দিয়েছে কিনা। যদি গাইডলাইনটা দেয় সেই গাইডলাইনটা ফলো করে পরবর্তীতে কাজ করার চেষ্টা করবে। ইনশাল্লাহ অনার্স ভর্তি পরীক্ষায় বা পছন্দের কলেজ পেতে, পছন্দের সাবজেক্ট পেতে কোনো জায়গায় তোমাকে কেউ আটকাতে পারবে না। অবশ্যই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই পর্যন্ত অনার্স ভর্তি বিষয়ক সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।